পবিত্র আখেরি জাহার সোমবার আজ বুধবার। সফর মাসের শেষ বুধবার মুসলিম বিশ্বে অত্যন্ত মর্যাদাপূর্ণ শারক দিবস হিসেবে পবিত্র আখেরি জাহার সোমবার পালিত হয়। আখেরি জাহার সোমবার উপলক্ষে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। আখেরি জাহার সোমবার মূলত আরবি ও ফার্সি পরিভাষা। আরবি শব্দ আখেরি অর্থ শেষ, জাহার সোমবার ফার্সি যার অর্থ বুধবার, অর্থাৎ সফর মাসের শেষ বুধবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাময়িক সুস্থতাকে স্মরণ করে মুসলমানরা যে ইবাদত করেন তাই আখেরি জাহার সোমবার। ২৩ হিজরির শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে নামাজের ইমামতি পর্যন্ত করতে পারছিলেন না। ২৮ সফর বুধবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে ওঠেন। দিনটি ছিল সফর মাসের শেষ বুধবার। এই দিন কিছুটা সুস্থ বোধ করায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেন এবং শেষবারের মতো নামাজে ইমামতি করেন। মদিনাবাসী এই খবরে আনন্দ খুশিতে আত্মহারা হয়ে গেলেন এবং দলে দলে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একনজর দেখে গেলেন। সকলে তাদের সাধ্যমতো দান সাদকা করলেন, শুকরিয়া নামাজ আদায় ও দোয়া করলেন। নবীর রোগ মুক্তিতে তার অনুসারীরা এতটাই খুশি হয়েছিলেন যে তাদের কেউ দাস মুক্ত করে দিলেন, কেউ বা অর্থ বা উট দান করলেন। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ৫,০০০ দিরহাম, উমর রাদিয়াল্লাহু আনহু ৭,০০০ দিরহাম, ওসমান ১০,০০০ দিরহাম, আলী রাদিয়াল্লাহু আনহু ৩,০০০ দিরহাম, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ১০০ উট দান করেন। সামিয়া সুলতানা, জিবিসি টেলিভিশন।